করেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখার ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। হাজী মোহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মুতাওয়াল্লি পরিবারের মারহুম সকল সদস্যদের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। যারা বেঁচে আছেন মসজিদের খিদমত ইখলাসের সাথে করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করেন। সর্বোপরি আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দিন। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার মুক্তি কামনায় এত বেশি উদার ছিলেন। চিহ্নিত মুনাফিক রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার ইন্তিকালের পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন। তিনি যখন জানাজা দাঁড়ালেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি এই লোকের জানাজা পড়বেন? ইসলামের চিহ্নিত শত্রু, সে ইসলামের এত এত ক্ষতি করেছে, আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেন। শুধু জানাজাই পড়েননি, বরং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তিনি আবার সাচ্চা মুসলমান ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ খাঁটি মুসলমান, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানালেন, হে আল্লাহর রাসূল, আমি জানি আমার বাবা ইসলামের অনেক ক্ষতি করেছে, কিন্তু আমার একটা আবদার, যদি আল্লাহ পাক ধরে ফেলে, এই জন্য আপনার গায়ের জামাটা, ব্যবহৃত জামাটা আমার বাবার কাফন হিসেবে আমি দিতে চাই। আপনি আমার আবেদনটা মঞ্জুর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহৃত জুব্বাটাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, যারা পরেও শুধু তার মুক্তি কামনায়, যেহেতু আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের মুক্তি কামনা করতেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার, তিনি দিয়ে দিলেন। এবং কবরে বাথরুম করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনার মুখে লালা মুবারক, থুতু মুবারকটা আমার বাবার মুখের মধ্যে দিয়ে দিতেন, তাহলে সম্ভবত আল্লাহ তাআলা এই ওসিলায় আমার বাবাকে মাফ করেন। আল্লাহর নবী সব করলেন, জানাজার বন্দোবস্ত করলেন, জানাজার নামাজে দাঁড়ালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকের জানাজা কেমনে পড়েন? সুবহানাল্লাহ, আপনি এই লোকের জানাজা আপনি কেন পড়বেন? এই লোকটি ইসলামের মারাত্মক ক্ষতি করেছে। তিনি বললেন, হে ওমর, আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করেন। আল্লাহ এতটুকু বলেছেন কোরআনে, ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু, আপনি এদের জন্য ক্ষমা চান কিংবা না চান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি এদের জন্য আপনি ৭০ বার ক্ষমা চান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি কুশ্চিনকালে এদেরকে ক্ষমা করব। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই পাপিষ্ঠ সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত নসিব করেন। তিনি বললেন, আল্লাহ আমাকে এই আয়াতে বলেছেন, আপনি যদি ৭০ বারও ক্ষমা চান আমি এদের ক্ষমা করব না, কিন্তু আল্লাহ তো একবারও আমাকে বলেন না যে এদের জন্য ক্ষমা চাইও না। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আপনি যদি ৭০ বারও ক্ষমা চান আমি মাফ করব না, কিন্তু আল্লাহ তো আমাকে নিষেধ করেন না যে তুমি এদের জন্য ক্ষমা চাইও না। বরং আমি যদি জানতে পারি যে আমার কোনো উম্মতের জন্য ১০০ বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন, আমি আমার উম্মতের জন্য ১০০ বার ক্ষমা চাই। আর যদি আল্লাহু আকবার। উম্মতের দরদি আল্লাহর হাবিব
মুনাফিকের সর্দার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ শেষ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের কারীমের আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি, এই সমস্ত মুনাফিকরা যদি কখনো মারা যায়, আপনি এদের জানাজার নামাজে শামিল হবেন না, এমনকি তাদেরকে দোয়া করার জন্য এদের কবরের সামনে আপনি কখনো দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু, কারণ তারা কুফরি করেছে বিল্লাহি, আমি আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, আমি আমার রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং কোন কাফের তো কাফের জানাজা যেভাবে আপনি পড়েন না, মুনাফিকদের জানাজা আপনি ওইভাবে করতে পারবেন না। চিহ্নিত মুনাফিক যারা, তাদের জানাজা আপনি করবেন না, নিষেধ করে দিলেন কে? আল্লাহ। আরো যেন বলুন আল্লাহ। এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগেই বারণ করেছিলেন, হে রাসূল আপনি এই জানাজা পড়বেন না, কিন্তু দিল দরদি নবী তিনি বলেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে দোয়া করতে নিষেধ করা হয় নাই। আল্লাহ বলেছেন 70 বার মাপ চাইলে মাপ হবে না, কিন্তু আল্লাহ একবারও বলেন না তুমি মাপ চাইবে। আমার উম্মতের মুক্তি কামনায় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে যে 100 বার মাপ চাইলে আল্লাহ মাফ করবে, আমি 100 বার মাপ চাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার চাহাত ছিল রাসূল যেন তার জানাজা নামাজটা না পড়ান। হযরত ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, চিৎকার করে আল্লাহু আকবার। কোরআনের এইরকম 4 জায়গায়, কয় জায়গায়? আরো জোরে বলেন। 4টি জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ বৈঠকে রাসূলকে যে মতামত ব্যক্ত করেছিলেন, সেই মতামতের ভিত্তিতে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের 4টা জায়গায় আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পর যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত ওমর নবী হয়ে যেতেন। মুনাফিকদের জানাজার নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর নবী পরবর্তীতে কোন মুনাফিকের জানাজা পড়েননি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে। জিহাদের ময়দান থেকে একদিন মদিনায় তিনি ফিরে আসতেছিলেন সাহাবায়ে কেরামের কাফিলা নিয়ে গিরিপথ বেয়ে বেয়ে যখন আল্লাহর নবী একাকী চলতেছিলেন, আর পিছনে ছিল তার কাফেলা, আর ওই কাফেলার সাথে মুনাফিক মুসলমানদের সাথে মিশেছিল। মুনাফিক কাকে বলে শোনেন? মুসলমানদের সাথে মসজিদে নামাজ পড়বে, মুসলমানদের সাথে ওয়াজ মাহফিল করবে, মুসলমানদের সাথে হজ করবে, মুসলমানদের সাথে উমরাও করবে, মুসলমানদের মতো দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব থাকবে। কিন্তু আপনি ও দেখে মনে হবে যে ওর মতো ইমানদার সমাজে আর নাই, কিন্তু প্রকৃত অর্থে তার অন্তরের মধ্যে এত শয়তানি, এত নেফাকি, এত গোমরাহি, এর অন্তরে কালিমা যদি মানুষ দেখতো তাহলে গোটা সমাজ অন্ধকার হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? তো মুসলমানদের কাফেলার সাথে মিশে আছে মুনাফিকেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হুজুর কাফেলা থেকে একটু অ্যাডভান্স হয়ে সামনে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন সাহাবী, একজন সামনে একজন পেছনে। সামনে যিনি আছেন তার নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। পেছনে যিনি আছেন উটকে হাঁকায় নিয়ে যাচ্ছেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। আর তাদের অদরেই ছিল মুসলিম বাহিনীর কাফেলা। এখন আল্লাহর নবী কাফেলা থেকে একটু আলাদা হয়ে গেছেন, মাত্র সাথে সঙ্গে দুইজন, সামনে একজন পেছনে একজন। মুনাফিকরা মনে মনে ভাবলো এই একটা সুযোগ যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একা হয়ে গেছেন, সঙ্গী মাত্র দুইজন। এই সুযোগে যদি আমরা একচ্ছত্রভাবে যদি আমরা হঠাৎ করে হামলাটা করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। এই মিশন নিয়ে মুসলমানদের ভিতর থেকে বের হয়ে আসলো 12 জন মুনাফিক। কতজন? আরো জোরে বলেন। এই 12 জন মুনাফিক মিলে আল্লাহর হাবিবকে হত্যা করার নিমিত্তে রাসূল বলা ঝাঁপিয়ে পড়ল। আল্লাহর নবী যখন টের পেলেন, হুযায়ফা ইবনুল ইয়ামানকে বললেন, হুযায়ফা, পেছন দিক থেকে মুনাফিকরা হামলা করতেছে, তুমি এদেরকে এত জোরে প্রটেস্ট করবা এরা যেন গিরিপথ বেয়ে সামনের দিকে আগাতে না পারে। ওরা যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আগমন করতেছিল, হুযায়ফা ইবনুল ইয়ামান বাম হাতে ছিল ঢাল, ডান হাতে ছিল তলোয়ার। এক হাতে তলোয়ার আর এক হাতে ঢাল দিয়ে যে ঘোড়াগুলো সামনে আসতেছিল, ঘোড়ার মুখের মধ্যে
আঘাত করতেছিল। 4-5টা আঘাত সজোরে করার পরে ওরা নিজের হতভম্ব হয়ে গেল। ওরা বুঝতে পেরেছে যে আমাদের অবস্থান মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছে। ঠিক এই সুযোগে তারা পেছন দিক দিয়ে সবগুলো পালায় গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুযায়ফা ইবনে ইয়ামানকে পরবর্তীতে এই 12 জন মুনাফিকের নাম সহ তাকে বলে দিয়েছেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান, আমার এই উম্মতের মধ্যে 12 জন মুনাফিক এরকম আছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, ওরা আমার জান্নাত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, হাত্তা ইয়ালজাল জামালু ফি সামমিল খিয়ার, সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা সম্ভব নয়, মুসলমান নামধারী মুনাফিকদেরও জান্নাতে কোনোদিন প্রবেশ করা সম্ভব নয়। এই হুযায়ফা ইবনে ইয়ামানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 12 জন মুনাফিকের নামে তালিকা দিয়েছিলেন, কিন্তু সংগত কারণে এদের নাম সমাজে প্রকাশ করতে আল্লাহ নবী নিষেধ করেছিলেন। সমাজে এদের নামটা বলা যারা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। আজকে দেখুন আমাদের সমাজে যারা মুশরিক, যারা হিন্দু কিংবা যারা খ্রিস্টান, তারা অমুসলিম, তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ। কিন্তু একই মসজিদে নামাজ পড়ে, একই সাথে হজে যায়, উমরায় যায়, কিন্তু ইসলামের আদর্শের পেছনে সবচেয়ে বড় শত্রুতামি তারাই করে। এরকম লোক সমাজে আছে না ভাই? আরো জোরে বলে। আচ্ছা, আপনাকে বোঝাবার জন্য বলি, একজন মুসলমানের শরীয়তের কোন নির্দেশনা কি অবজ্ঞা করার মতো মানসিকতা তৈরি হওয়ার কথা? আল্লাহর সিদ্ধান্ত অমান্য করার মতো মানসিকতা হওয়া কি কথা? মুসলমান হিসেবে তার মধ্যে ঈমান এরকম থাকবে যে হুকুম আল্লাহ দিয়েছেন, যে হুকুম আল্লাহ রাসূল দিয়েছেন, এখানে তো আমার কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা বলেন তো, এই দেশে মুসলমানদের অংশগ্রহণে, মুসলমানদের ঘরে জন্ম নিয়ে, মুসলমানদের পরিচয় বহন করে ইসলামের আদর্শের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপিওয়ালাদেরকে বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামিক রাজনীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামী আইন কানুনের বিরুদ্ধে কথাবার্তা বলে, এরকম লোক মুসলমানদের সমাজে নাই? আরো জোরে বলে। এরা মুনাফিক। এরা কি জোরে বলে? মুনাফিক। আপনি দেখে মনে হবে যে আপনার দলের মুসলমান না, এরা মুসলমান কোনো কালেই ছিল। আমার প্রিয় ভাইরা, এই যে হুযায়ফা ইবনে ইয়ামানকে আল্লাহর নবী 12 জন মুনাফিকের নাম বলে দিলেন, কিন্তু তাকে মানুষের সামনে নামগুলো প্রচার করতে নিষেধ করে দিলেন, তিনি করলেন না। এই জন্য এই হুযায়ফা ইবনে ইয়ামানকে বলা হয় সাহিবুল সিদ্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবীর গোপন রহস্য সম্পর্কে যিনি খবর রাখেন, হুজুরের গোপন ভেদ যিনি জানেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় যদি কেউ মারা যেতেন, সাহাবীদের মধ্যে যদি কেউ মারা যেতেন, হযরত ওমর খেয়াল করতেন যে হুযায়ফা তার জানাজায় যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? সে তো নাম বলে না, কিন্তু হযরত ওমর খেয়াল করতেন যে লোকটা যে মারা গেল, হুযায়ফা তার জানাজায় যায় কিনা। যদি হুযায়ফা জানাজায় যেতেন, হযরত ওমর তার জানাজার শামিল হতেন, মানে তিনি বুঝতে পারতেন যে এটা মুনাফিক না। আর হুযায়ফা ইবনে ইয়ামান যদি কারো জানাজা প্রত্যাখ্যান করতেন, তাহলে ওমর বুঝে ফেলতেন নিশ্চয়ই আল্লাহ নবী যে 12 জন নামে তালিকা দিয়েছে, এদের মধ্যে একটা শয়তান মরে গেছে, এই জন্য তিনি জানাজার নামাজে যাচ্ছেন। আল্লাহু আকবার।